যদি ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হয়, এটা তো বিরাট প্রস্তুতি। গণভোটও তো একটা বড় নির্বাচন, সারা দেশ মিলেই নির্বাচনটা হবে, গণভোটটি হবে। তাহলে এটার প্রস্তুতি নেবে কখন, ওইটার প্রস্তুতি কখন নেবে? এর মধ্যে তো একটা সময়ের তো একটা ক্লাশ লেগে যাবে এই জায়গায়। তো এই ধরনের জেদাজেদির তো কোনো কারণ নেই। আপনার যদি একই টাকায়, আমি মানে যা সহজে বোঝার জন্য, একই খরচে যদি জাতীয় নির্বাচন এবং গণভোটটা হয়ে যায়, তাহলে বাড়তি খরচ এবং সময়ের যে মানে এই যে আটোসাটো যে বিষয়টি, যে সময় নেই, একেবারে কম সময়, কিন্তু তারপরেও এটা করতে হবে। তো এটা তো এক ধরনের, আমি মনে করি যে যেমন আমরা অনেকেই যেটা প্রাপ্য নয় সেটাও যখন চাই, তখন সেটাকে আমরা বলি মামার বাড়ির আবদারের মতো একটা বিষয়। যাই হোক, এটা সরকার সবকিছু মিলিয়ে, যেখানে রাষ্ট্রের অর্থ ব্যয় কম হবে, যেখানে প্রত্যেকেই এবং জনগণ যে ভোটে মানে একই সময়ে একই ভোটের, একই জাতীয় ভোটের সাথে গণভোটটাও তারা দিতে পারবে, সেই ক্ষেত্রে এটা অত্যন্ত সহজসাধ্য হবে, জনগণের জন্য খুবই সুবিধাজনক হবে। এটাই আমার মনে হয় যে জনগণের এটাই চাওয়া, এটাই কাম্য। তো এবং সব ক্ষেত্রে সব দিক থেকেই যেহেতু এই বিষয়টি, অর্থাৎ একই সময়ে জাতীয় নির্বাচন এবং গণভোট হওয়াটাই বাঞ্ছনীয়, আমরা সেটির পক্ষে। এটা তাদের বলতে পারেন তাদের রাজনৈতিক দল, কিন্তু আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হয়। কারণ জনমত এবং তৃণমূলের মানুষের যে মানে আকাঙ্ক্ষা, তৃণমূলের মানুষের যে সমর্থন, এটা যদি আপনারা একটা ক্রস সেকশন সার্ভে করেন, একটা যদি আপনারা দেখেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। ৮০ সালে শিবির জিতেছিল চট্টগ্রামে, জিতেছিল বলে কি আপনার গেটার চট্টগ্রামে কি সবই জামাত জিতেছে? তো গেটার চট্টগ্রাম থেকে বিএনপি যেতে। ৮০ সালের পরে যদি আমি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি বলি, 91 সালে, 91 সালে তো ওখানে জামাত তো জেতেনি। অথবা 81 সালে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, জাস্টিস সাত্তারের নির্বাচন, রাষ্ট্রপতির নির্বাচন, তো সেখান থেকে তো জেতেনি, জামাত জেতেনি, জামাতেরও তো প্রার্থী ছিল, তারা তো সেখান থেকে তো জেতেনি। আবার আমরা যদি দেখি ইয়েতে 71-এর যুদ্ধের পরে, তখন তো সবই ছাত্রলীগ, আওয়ামী লীগ। তো যুদ্ধের পরে আমরা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখলাম যে বিভিন্ন অপোজিশন ছাত্র সংগঠন যেটা শুরু করলো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন, রাকসুতে ছাত্র ইউনিয়ন জিতেছে, তারপরে মান্না ভাই জিতেছে চাকসুতে, জাসদ, তখন তারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছে। তো 73 নির্বাচনে কি কমিউনিস্ট পার্টি জিতেছে নাকি? না, জাসদ জিতেছে। তারা ইয়ে করেছে, মানে কারচুপি করেছে, অনেক কিছু মানে কি বলে জোর জবরদস্তি করেছে, ভোট ডাকাতিও করেছে, কিন্তু তারপরেও আওয়ামী লীগ জিততো 73 নির্বাচন। ওগুলো না করলে খন্দকার মুস্তাকের ব্যালট বাক্স হেলিকপ্টার করে নিয়ে আসা, জলিলের ব্যালট বাক্স হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে আসা, এগুলো না করলেও হয়তো আওয়ামী লীগ ওই সময় জিততো। তো কিন্তু ঘটনা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে জিতলেই যে জনগণ সেটা জিতে যাবে, এটার কোনো কারণ নেই।